আমরা যখনই ইলেকট্রনিক মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া যখন আমরা ওপেন করি তখন দেখি বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে। প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, অথবা বাবা মার সাথে কারোর সাথে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে শত্রুতামি হোক, কিন্তু নিষ্পাপ নিরীহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে তারা মেরে ফেলে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পানিতে ডোবায় হাত পাও বেঁধে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে এবং সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হচ্ছে। বিশ্বাস করেন ভাই, এটা আপনারা কেন করতেছেন? একটা ফুলের মতো নিষ্পাপ জীবনকে আপনারা এভাবে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছেন। আল্লাহ পাক আপনাদেরকেও সন্তানাদি দিয়েছে। আপনাদের সন্তানাদির ব্যাপারে হয়তো আপনাদের একটু কষ্ট নাও লাগতে পারে, কিন্তু আরেকজনের বাবা মায়ের বুকের ছেঁড়া ধন আপনারা এভাবে তাদেরকে নষ্ট করবেন না, এভাবে তাদেরকে হত্যা করবেন না। কারণ এভাবে হত্যা করাটা অন্যায়, খুবই অন্যায়। কারণ একটা বাবা মায়ের দীর্ঘদিনের আশা, স্বপ্ন, তাদের সমস্ত কিছু। বিশ্বাস করেন, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমার একটা সন্তান, নাম হচ্ছে আব্দুল্লাহ। তার ১.৫ বছর বয়স থেকে তার আপনার কিডনির জনিত প্রবলেমের কারণে ভুগতেছে। আজকে হঠাৎ করে ৩-৪ মাস থেকে আমার ছেলেটার দুটোটা কিডনি নষ্ট হয়ে গেছে। এই পৃথিবীতে আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন শুধু আমার সন্তান। কিন্তু সেই সন্তানটা আজকে আমার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে ঢাকা শ্যামলী শিশু হসপিটালে আছে। এই দুনিয়ার জমিন তাকে কতক্ষণ রাখবে বা কখন বিদায় দেবে সেটা কেউ বলতে পারে না। তার এই দুনিয়ার জমিনে রিজিক যতদিন আছে সে ততদিন থাকবো। আমি বাবা মা হিসাবে এবং আমি তার হতভাগা বাবা হিসাবে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমার সন্তানটাকে আল্লাহ পাক যাতে আমার বুকে ফিরিয়ে দেয়। আমি যথেষ্ট চেষ্টা করতেছি। আপনাদের সবার কাছে আমার দোয়ার আকুল আবেদন, আমার এই নিষ্পাক সন্তানটার জন্য একটু দোয়া করুন। আল্লাহ পাক যেন আমার সন্তানটাকে আমার বুকের মালিক আমার বুকে ফিরিয়ে দেয়, ইনশাআল্লাহ।